উন্নয়নগামী সরকারের আমলে আজও রাস্তায় ও এনডি বাঁধের জন্য ভোগান্তির শিকার হতে হচ্ছে কাছাড় জেলার উধারবন্দ সমষ্টির খাসিপুর দ্বিতীয় খণ্ড বড়ইগ্রাম এলাকার জনগণের। 2022 সাল থেকেই বন্যার সময় হাঁটু জল ওঠা সহ কাদায় থই থই হয়ে যায়। যেতে মানুষ, বৃদ্ধ মানুষ থেকে শুরু করে যুবক, এমনকি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়। এই এনডি রাস্তা দিয়ে নিত্যদিন শতাধিক মানুষের চলাফেরা করার একমাত্র ভরসা। এই রাস্তা পাড়ি দিয়ে কয়েকটি স্কুলে যেতে হয় কচিকাঁচা স্কুল পড়ুয়াদের। বর্ষার মরশুমে নিত্যদিনের এই সমস্যা থেকে রেহাই পেতে এই এলাকার আমজনতা বার কয়েক জনপ্রতিনিধিদের কাছে গিয়ে আবেদন জানালেও শুধু আশ্বাস ছাড়া কোনো সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে অবশেষে গ্রামবাসীরা স্থানীয়দের কাছ থেকে চাঁদা তুলে এমনকি নিজেরাই হাত লাগিয়ে রাস্তা নির্মাণে নেমে লেগে পড়েন। এই বিষয়ে প্রাক্তন পঞ্চায়েত রিয়াজুল হক মজুমদার, কাউসার ফরিদ লস্কর, রেজাউল রহমান, শেবুল হোসেন, মিনাজ হোসেন মজুমদার এবং এনামুল হোসেন, সফরউদ্দিন লস্কর, কাদির লস্কর, অলিউল ইসলাম লস্কর প্রমুখদের নিজেদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে বলেন, শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আমাদের এই গ্রামের এনডি বাঁধে রাস্তার দুর্দশা মেটাতে বার কয়েক আমরা জনপ্রতিনিধির সাথে কথা বলেছি, দেখা করেছি, কিন্তু আমাদের শুধু আশ্বাস ছাড়া আর কিছুই দেয়নি। এইসব আশ্বাসের কথা ছেড়ে বাধ্য হয়েই আমরা চাঁদা তুলে নিজেরাই হাত লাগিয়ে রাস্তার কাজে নেমে পড়েছি। স্থানীয়দের পক্ষে স্থায়ীভাবে এই বাঁধটি মেরামত করা সম্ভব নয়, তাই এই বিষয়টি আসামের মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় আধিকারিক স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করেন স্থায়ীভাবে সম্পূর্ণ বাঁধটি মেরামত করে দেওয়ার জন্য। যেটা এখানে আমরা খাড়া আছি, এখানে জায়গা হলো খাসিপুর পার্ট 2 বড়গ্রাম, যেটা রেখা হয় আমাদের উধারবন্দ বিধানসভার একমাত্র গ্রাম। এবং আমরা বিগত 2022 সন থেকে আমরা অনেক গ্রামেরবাসী সকলেই ফ্লাডে ভুক্তভোগী, যে আমরা অনেক সময় যে এই এনডির বাঁধ সাফর হওয়ার কারণে আমরা অনেক সবের জল ঘরে ঢুকিয়া অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো এই জল শুধুমাত্র খাসিপুর বাসীর লাগিয়া হয় না, এই জল ঢুকার পরে এই খাসিপুর পার্ট 2 এবং পার্ট 1 দিয়ে যে এনডির বাঁধ মানে ক্রস হইয়া, যেটা মানে ওভারফ্লো হইয়া যেটা জল ভিতরে ঢুকে, এই ঢোকার ফলে আমাদের বাদ্রিপাড়, খাসিপুর, এরপরে নালগ্রাম, 6-7টা গ্রাম প্লাস খাসিপুর চা বাগান, দিগর খাসিপুর, মাঝির গ্রাম, মদ্রিপাড়, উজান বাদ্রিপাড়, বিনবস্তি, বাদ্রি বস্তি, এন্টার এলাকা মানে এই জলে প্লাবিত হয়। এর কারণে আমরা আজকে 2024-এ যেটা ফ্লাড হয়েছে, ফ্লাডে আমরা আবার মানে জলের নিচে গেছি। এর লাগে আমরা গ্রামবাসী আজকে একত্রিত হইয়া এখানে কিছু নিজের যেটা খেয়ে 100 গাড়ি, খেয়ে 5 গাড়ি, খেয়ে 10 গাড়ি, যার যত সাম্যমতো আছে দিয়া এখানে আমরা মাটি মানে ফিলিং করি, আর যে এনডির বান্ডে নগদ সাময়িকভাবে আমরা বাঁচার লাগি আর কি, যে আগামী বর্ষার মৌসুমে যদি ফ্লাড আয়তে আমরা বর্ষার ফ্লাডটাকে আমরা বাঁচার লাগি আমরা এটা একটা উপায় আমরা প্রতাহত নিছি। তো আগামী যে যদি সরকারের ফান্ড থেকে বা কোনো স্কিমের আন্ডারে যদি আমরা এই এনডির বান্ধের উপরে কোনো স্কিম আয়, তে সকলের কাছে অনুরোধ করবো যে এই খামগুলো আমরা যেটা মাটি ফলাই আর এই মাটির উপরে যদি খাম করা হয়, তো এটা আমরা এটাও মনে করি গ্রামবাসী যে আমরা খামের উপরে যদি খাম হয় তাহলে আমরা এটা একটা আজীবন আমরা চিরস্থায়ী মানে একটা সমাধান পাইমু। এই সমাধানের লাগে আমরা সরকারের কাছে প্লাস আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আর্জি জানাই, আর যে আমরা এই এলাকারে মানে দৃষ্টি দেওয়ার লাগে যে এই এলাকার যেটা এনডির বাঁধ আছে, এন্টার এলাকা, এই এনডির বাঁধগুলারে স্থায়ীভাবে সমাধান করার লাগে। এখানে কিছু মাটি ফেলাইয়া, কিছু মাটির কাজ করিয়া, সামান্য কন্ট্রাক্টদারি দেখাইয়া যে মানুষের আবার কয়দিন পরে ফ্লাড হইতো, কয়দিন পরে ডুবতো, এই বিভ্রান্তির কাজ না করার লাগে আমরা অনুরোধ করি। আমরা স্থায়ী কাজ চাই, এই গ্রামের একটা সুন্দর মানে যেটা এনডির বাঁধ সুন্দরভাবে সুস্থভাবে বানানোর লাগে আমরা অনুরোধ করি। আর যেহেতু এই এনডির বাঁধ সুন্দর হওয়ার লাগে আমরা গ্রামবাসী আরো সরকার বা আমরা যারা আছেন তারা আমরা সাহায্য করবো। আর এখনো আমরা নিজের মানে যান বাঁচানির লাগে আমরা মাটি ফেলাই যাই, আর এটা আমরা কোনো শহরের উপরে আমরা জনাই যে আমরা কাজ করি আমরা নিজের যান, নিজের আত্মরক্ষা বাঁচানির লাগে।